প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দেয়া চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে টিউলিপের ইস্যুটি আইনগত হওয়ায় তা আইনিভাবেই সমাধান করা হবে বলে জানান তিনি। এছাড়া শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের দিনক্ষণ সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান প্রেস সচিব। তিনি জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত নিতে এই সফরে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। যুক্তরাজ্য সফরে গিয়ে মঙ্গলবার থেকে টানা বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকরও যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিনিধিদের সাথে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদের বিষয়ে আলোচনা হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একই সাথে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত নিতে বিভিন্ন এজেন্সির সাথে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। $234 বিলিয়ন বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে। তার একটা ধারণা করা হয় যে তার একটা অংশ এই ব্রিটেনেও এসছে। তো এটা নিয়ে অ্যাসেট রিকভারিটা কিভাবে হবে এবং এটা নিয়ে আমরা ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি। লন্ডনে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিককে দেওয়ার চিঠির বিষয়েও সরকারের অবস্থান জানান প্রেস সচিব। আমরা চিঠি পেয়েছি, একটা চিঠি এসছে। চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে কি আলোচনা হতে পারে তা নিয়েও কথা বলেন তিনি। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। এদিকে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস এবং ব্রিটিশ বিমান সংস্থা মেনজিস এভিয়েশনের কর্মকর্তারা বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ জানিয়েছেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা।